আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে দেখাবো আইপিএস এর একটা প্রবলেম। আমি হঠাৎ করে আমার ঘরের আইপিএস এর কাছে এসে অ্যাসিডের গন্ধ পাই, একদম তীক্ষ্ণ গন্ধ। পরে এই ঢাকনাটা সরিয়ে দেখি এই যে মুখগুলো আছে নাটের উপর দিয়ে অ্যাসিড বলকে বলকে বেরোচ্ছে হালকা হালকা একটু একটু। তো আমি ঢাকনাটা সরিয়ে খুলিয়ে দেখলাম যে এসিডের একদম প্রত্যেকটা চেম্বার দেখেন একদম খালি, এখানে কোনো পানিই নেই, একদম খালি। এই যে দেখতে পাচ্ছেন, আই গেস আপনাদের বেটার বোঝার জন্য আমি একটু লাইট ধরে দেখাই। এই দেখেন, ভিতরে কিন্তু একদম খালি, ভিতরে কিছুই নেই। আচ্ছা, এভাবে বোঝা যাইতেছে না, এভাবে বোঝা যাচ্ছে। শুধু এইটার মধ্যে একটু পানি আছে, এই যে দেখেন বলকেছে, আর এটার মধ্যে একটু পানি আছে, এই যে বলকাইতেছে, আর কোনো পানি নেই। তো এই প্রবলেমটা কেন হয়েছে এবং কিভাবে এটা সলভ করা যায়, এটাই আজকে আমরা জানবো। আর এই ব্যাটারিটা কিন্তু অনেক গরম হয়ে গেছে, একদম ধরাই যাচ্ছে না। মোটামুটি বলা যায় যে 70-80-90 ডিগ্রি হবে আমার মনে হয়। তো এখন আজকে দেখবো এটা কিভাবে সলভ করা যায়। তো এটার মধ্যে তো অবশ্যই পানি দিতে হবে ফার্স্ট, কারণ যে অবস্থা, তবে আমরা এই ফুললি গরম অবস্থায় একটু দিব না, আমরা সকল লাইন এখানে ডিসকানেক্ট করে রেখেছি। একটু ঠান্ডা হলে তারপর দিব। আর এইগুলোর ক্যাপগুলো মুখ খুলে রেখেছি। তো এইটার মেইন প্রবলেম যেটা হয়েছে, এটাতে মেশিনটাতে অটো যে চার্জিং অফ হয়েছে, তো সেটা মনে হয় নষ্ট হয়ে গেছে, যে কারণে এই মেশিনটা আর কি অতিরিক্ত চার্জ করতেছে। দেখেন কি পরিমাণ বলক পারতেছে মাঝখানে, আর শব্দও করতেছে। এই দেখেন পুত উঠাইতেছে। তো এখন কি করা লাগবে, এখন এটাতে পানি দেওয়া লাগবে। তো ব্যাটারিটা মানে অনেক বেশি গরম। তো মেইনলি এটা একটা সমস্যা যে ব্যাটারিটা গরম। মেকার বা মিস্ত্রিদের সাথে কথা বলে যা বুঝলাম, বললো যে ব্যাটারি এটা নাকি বাদ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে মোটামুটি চলতেছে। তো মেইন প্রবলেম হলো মেশিনটা অতিরিক্ত চার্জ করতেছে, আর মেশিনটা প্রচুর গরম হয়ে গিয়েছিল, যে এখান দিয়ে প্রচুর ময়লা ছিল, এগুলো পরিষ্কার করছি। তো আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে করে ব্যাটারির এই মেশিনের আশেপাশ দিয়ে এরকম ময়লা না জমে থাকে, যাতে করে ভিতর থেকে গরম বাতাসটা বের হইতে পারে। আর এইভাবে যাতে অতিরিক্ত চার্জ না করে, তার জন্য মেশিনের যে ইন্ডিকেটর লাইট থাকে, যে এখানে ফুল চার্জের একটা অপশন আছে, দেখেন এই যে, যেমন টাইপ S1 চার্জার, এই যে মেইন অন, ব্যাটারি ফুল হয়ে গেলে এই লাইটটা চলতো। তো এখন এই লাইটটা জ্বলে না মেবি, এখন এই সমস্যাটা হয়েছে। এখন দেখি আমরা পানি দিয়ে মোটামুটি চালাবো কিছুদিন, এরপর আমরা মেশিনটা চেঞ্জ করে নিব। আর ব্যাটারিটা যদি কাজে না করা হয়, তাহলে ব্যাটারিটা চেঞ্জ করা লাগবে আর কি। তো এই হলো ঘটনা। তো আপনারা খেয়াল রাখবেন, কিছুদিন পর পর, হয়তো 1-1.5 মাস 2 মাস পর পর ব্যাটারিতে পানি দিবেন। আর অতিরিক্ত পানি দিবেন না, আমার একটা ভিডিও আছে, সেই ভিডিও অনুযায়ী আপনারা পানি দিবেন, তাহলে ইনশাল্লাহ ঠিক থাকবে আপনার ব্যাটারি। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। দেখুন অন্য কোনো ভিডিওতে সুন্দর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।